ভাসমান পদ্ধতিতে সবজি চাষের সুবিধা। তারাচিহ্ন জলাবদ্ধতা থেকে মুক্তি। যেসব এলাকায় জলাবদ্ধতার কারণে চাষাবাদ করা কঠিন, সেখানে এই পদ্ধতি খুবই উপযোগী। তারাচিহ্ন জমির অভাব। যাদের জমি নেই বা কম আছে, তারা এই পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন। তারাচিহ্ন কম পরিশ্রম। এই পদ্ধতিতে চাষাবাদে তুলনামূলকভাবে কম পরিশ্রম লাগে। তারাচিহ্ন পরিবেশবান্ধব। এই পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কম হয়। ভাসমান বেড তৈরি করার পদ্ধতি। তারাচিহ্ন প্রথমে কচুরিপানা, শ্যাওলা এবং অন্যান্য জলজ উদ্ভিদ সংগ্রহ করে স্তূপ করে নিন। তারাচিহ্ন স্তূপটিকে এমনভাবে সাজান যাতে এটি একটি ভেলা বা বেডের মতো হয়। তারাচিহ্ন বেডটিকে ধীরে ধীরে শুকিয়ে নিন। তারাচিহ্ন শুকিয়ে গেলে এর উপর মাটি, গোবর এবং অন্যান্য জৈব সার দিয়ে একটি স্তর তৈরি করুন। তারাচিহ্ন এবার এই স্তরের উপর সবজির বীজ বা চারা রোপণ করুন। কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তারাচিহ্ন ভাসমান বেড তৈরি করার জন্য এমন জায়গা নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত আলো আসে এবং বাতাস চলাচল করে। তারাচিহ্ন বেডের গভীরতা এমন হতে হবে যাতে গাছের শিকড় সহজে ছড়াতে পারে। তারাচিহ্ন নিয়মিত বেডের যত্ন নিতে হবে এবং প্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। তারাচিহ্ন কোন সবজি চাষ করবেন তা আপনার চাহিদা ও পরিবেশের উপর নির্ভর করে। এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হল। তারাচিহ্ন শাক, লাল শাক, পালং শাক, পুঁই শাক, কলমি শাক। তারাচিহ্ন ফল, শসা, লাউ, কুমড়া, তরমুজ। তারাচিহ্ন সবজি, বেগুন, টমেটো, মরিচ, ঢেঁড়স। ভাসমান পদ্ধতিতে সবজি চাষাবাদ একটি লাভজনক পদ্ধতি। সঠিকভাবে এই পদ্ধতি অনুসরণ করে যে কেউ তার চাহিদা অনুযায়ী